আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে আমাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেবের ইস্যুটা যত দিন যাচ্ছে তত এটা ডালপালা গজাচ্ছে, এমনকি নতুন নতুন তথ্য সামনে আসছে। তো আমাদের বেনজির সাহেবের সমালোচনা যাই থাকুক, তবে ভাই যে জিনিসগুলো বানাইছে এগুলো কিন্তু রুচিশীল বানাইছে, যেই সাবানা, হ্যাঁ, রিসোর্ট বা ইকোসিস্টেম যেটাই করছে। আচ্ছা, যাই হোক, এখন বেনজির সাহেব আসলে কোথায়? আমরা গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছি যে গত 4 তারিখ তিনি আসলে বাংলাদেশ ছেড়ে সপরিবারে সিঙ্গাপুরে চলে গেছেন। এখন সিঙ্গাপুরে যাওয়ার পর এতদিন হয়েছে, বেনজির সাহেব কি আদৌ সিঙ্গাপুর আছেন নাকি অন্য জায়গায় গেছেন, এটা তার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু তিনি সিঙ্গাপুরে যাননি, তিনি বাংলাদেশে আছেন এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। এমনকি দাবির পক্ষে বেশ কিছু যুক্তিও দেখিয়েছেন সাবেক একজন এমপি, মানে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি, এই মুহূর্তে যিনি বিএনপিতে আছেন, গোলাম মাওলা রনি ভাই। তিনি তার একটা বিশ্লেষণধর্মী ভিডিও করছেন, সেটাতে আমি খেয়াল করলাম যে তিনি যে যুক্তিগুলো দিচ্ছেন বড় কঠিন যুক্তি দিচ্ছেন। এখন তার একটা যুক্তি অনেকেই দেখছি কমেন্টের মধ্যে বলছেন রাইট ভাই রাইট। কেন? তো যুক্তিটা তিনি যেটা দেখাইছেন যে সোশ্যাল মিডিয়ার এই যুগে বেনজির সাহেব যদি সিঙ্গাপুরে থাকতেন তাহলে তার একটা ছবি অথবা এয়ারপোর্টে থাকা অবস্থায় মানে কেউ না কেউ সামহাও তিনি যেখানে আছেন একটা ছবি টবিতে সামনে চলে আসতো, যে হ্যাঁ এয়ারপোর্টে ছিল অথবা সিঙ্গাপুরে তিনি ঘুরছেন, ফ্যামিলিটা মুভমেন্ট করছেন, বা যে কোনো হোটেলে আছেন, অথবা সামহাও তার যদি প্রপার্টিও থাকে আমরা জানি না, মানে যেখানে আছেন একটা না একটা ছবি থাকার ওদের। তিনি তো আর একটা নিশ্চয়ই ঘরের মধ্যে বন্দি হয়ে আছেন না, যে গেলেন একটা ঘর থেকে বের হচ্ছেন না। তো এরকম নানান যুক্তি দেখিয়ে গোলাম মাওলা রনি বলছেন যে বেনজির সাহেব আসলে বাংলাদেশ ছেড়ে যাননি, তিনি বাংলাদেশে আছেন। তাহলে বাংলাদেশে কোথায় আছেন? যেহেতু এখনও তার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, সো তিনি যে কোনো জায়গায় থাকতে পারেন। আর আনটিল নাও যেহেতু তিনি আপনার কি বলা হয় যে মামলার আসামি না, তো সেই ক্ষেত্রে পুলিশের একজন সাবেক আইজিপি হিসাবে তার যে রাষ্ট্রকর্তৃক নিরাপত্তা সিস্টেম বা প্রটোকল আছে সেটাও কিন্তু তিনি পাচ্ছেন, বা আমরা এই পর্যন্ত কোথাও শুনি নাই যে তার এই প্রটোকল মানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে গতকালকে আমরা একটা ওনার পাইলাম যে একটা লিখিত জিনিস আসছে সম্ভবত সিঙ্গাপুর থেকে, দাবি গণমাধ্যমগুলোর, বোট ক্লাবের যে একটা পদবি ছিল তিনি সেই পদবিটা থেকে পদত্যাগ করেছেন। ঢাকা বোট ক্লাবের একটা বড়সড় পদেই সম্ভবত ছিলেন। তো এর মাঝখানে আমাদের কি বলা যে সরকার বলছে যে দুর্নীতি দমন কমিশন দুদক ফ্রি, আদালত ফ্রি, যদি দুদক মনে করে বেনজির সাহেবের বিরুদ্ধে মামলা করতে পারবে। তবে পরিস্থিতিটা এখন টোটালি বেনজির সাহেবের বিপরীতে কিন্তু বাতাসগুলা বইছে। এখন দুদক কি বলছে, মামলা কি করবে না কি করবে না? যদিও আগামী 21-22 তারিখ পর্যন্ত ওনার মেয়েরা দুদকের কাছ থেকে সময় নিছে, উনিও তার আইনজীবীর মাধ্যমে সময় নিছেন। তো সামহাও তার আইনজীবীরা হয়তো সামনে আসবে। এখন দুদকের যিনি আইনজীবী আছেন খুরশিদ আলম, তিনি বলছেন বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। প্রথমে ছিল এটা অভিযোগটা দুদকের কাছে আসছে, দুদক এটাকে ইনভেস্টিগেশন করছে, আদালতের নির্দেশে দেন, এখন দুদক বলছে প্রমাণ পাওয়া গেছে। তো তিনি কি বলছেন? তিনি বলছেন বেনজির আহমেদের দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে। এখন দুদকের যেই কমিশন আছে তারা যদি মনে করে যে মামলা করবে তাহলে মামলা করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে দুদক সব প্রণোদিত হয়ে মামলা করবে নাকি করবে না। আর যদিও মামলা করে, এই মামলাতে বেনজির সাহেব সাথে সাথে তার অ্যারেস্ট হওয়ার ইস্যু না, একটা মামলা হয়েছে, তিনিও আইনের একজন মানুষ, তো তিনারও বহুত বড় চ্যানেল আছে বা হাজার হাজার অ্যাডভোকেট ব্যারিস্টার এখানে, তারা ওনার পক্ষে লড়াই করবেন। তো সামহাও তিনি তার মামলাটাকে ডিল করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বেনজির সাহেব আসলে সিঙ্গাপুর আছে কিনা। তবে আমার কাছে মনে হয়েছে যতটুকু প্রেক্ষাপট বাংলাদেশে ঘোলাইছে, মানে ওনার বিষয়টা নিয়ে, তিনি সম্ভবত বাংলাদেশে নাই নাই বলে। ভাই আপনি কি দেখছেন নাকি ছবি টবি? না, অনেক সময় থাকে না যে বাতাসটা ফিল করা যায়, মানে পরিবেশটা যেভাবে ঘোলাই গেছে, এই ঘোলানো অবস্থায় তিনি বাংলাদেশে থাকলে ঠাস করে যদি দুদক থেকে একটা মামলা হয়, দেখবেন 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে বেনজির সাহেব অ্যারেস্ট হবে, এটা একদম ওয়ার্ল্ড ওয়াইজ একটা নিউজ কাভার হয়ে যাবে। সো এরকম পরিস্থিতি থাকলে, বা ওনার তো কিছু অলিগার্স আছে বা সোর্স আছে যারা এগুলো নিয়ে তথ্য আপডেট করে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তিনি আসলে বিদেশে গেছেন। তবে হ্যাঁ, যেখানে আছেন তিনি জনসম্মুখে আসছেন না, কারণ একটা পাবলিক ফিগার, সামহাও একটা ছবি চলে আসবে বা নানান জায়গায় অনেক ঘটনাই ঘটতে পারে প্রবাসের মাটিতে। তো আপনারা কোনটা মনে করেন, তিনি কি দেশে আছেন না বিদেশ চলে গেছেন? আমার মনে হয় বিদেশ চলে গেছেন, যেহেতু গণমাধ্যমও বলছে হ্যাঁ ছবি টবি হয়তো আমরা দেখি নাই, বাট আমার ফিল বলতেছে ইয়েস তিনি বিদেশ আছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।